জমিনের ছোট্ট ছোট্ট মাসুম কেবলমাত্র কায়দা নুরানি কায়দা শেষ করে আম্মা পাড়ার মধ্যে ঢুকে পড়েছে। এই ছোট্ট শিশুটিও পড়ে ফেললো সূরাতুত তারিক 6 এবং 7 নম্বর আয়াত, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ছোট্ট শিশু পড়ে ফেললো। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মায়ের পাঁজর থেকে, বাবার মেরুদণ্ড থেকে উত্তেজনার সাথে বের হওয়া ফোঁটা পানি দিয়ে। আল্লাহ বলতেছেন পানি দিয়ে সৃষ্টি করা হলো, আর আপনি মুন্সি বলতেছেন কোরআন সামনে নিয়ে নবী মাটির মানুষ, আমিও মাটির বস্তালে ঘুরতেছে। আমি বললাম ভাই সন্তান কি আপনার আল্লাহ দিছে 2-4টা? হ্যাঁ আমারও 3টা বাচ্চা দিছে আল্লাহ। তাই নাকি? জীবনে কোনোদিন শুনছেন কুকুরের সন্তান হয়? কুকুরের কি হয়? তা আপনারও বাচ্চা ভুলে গেছে। সন্তান হয়, সন্তান কুকুরের হয় না, মানুষের সন্তান হয়, মানুষের ছেলে মেয়ে হয়, কুকুরের বাচ্চা হয়। তাই বলে ভাই 3টা সন্তান দিছে আপনার, ঠিক আছে, সন্তানগুলা বিয়ার আগেই বোধ হচ্ছিল। কোন কি আপনি বিয়ার আগে কোনো সন্তান হয় নাকি? তা আপনার বইয়ের কি বিয়ার আগে সন্তান? না তাও তো হয়নি, বিয়ার পরেই তো হয়েছে। হ্যাঁ তাহলে সন্তান জন্ম দিছে কে? আমি দিছি। তা আপনি যে বলে ওসিলা মানা শিরক, আল্লাহ জন্ম দেয়নি? কথা বলে কি বলতেছে ওসিলা মানাই শিরক। এই কালা এগুলা বেশি আছে ভেজাল। ওসিলা মানাই শিরক, ডাইরেক্ট আল্লাহ থেকে নিতে হবে। তো সন্তান কে দিছে? আল্লাহ তো ওয়াদা করলেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ জন্ম দেই না, আমি জন্ম নেই না। তা সন্তান দিল কে? আল্লাহ কয় সন্তান আমি দেই, জন্ম দেয় মা বাবা। এটা জোরে বলতে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ বলে আমি সন্তান দেই, এই সন্তান আমি দেই, কিন্তু বাবার ঔরসে দান করি, মা বাবার মিলনে আমি আল্লাহ সন্তান দান করি। এটার নাম হলো ওসিলা। একটু জোরে বলতে হবে ভূগোলের মানুষ, আল্লাহু আকবার। সন্তান কে দেন? জন্ম দেন কে? বাবা মা। মা বাবার ওসিলাই যে সন্তান হয়, এটার নাম হলো ওসিলা। দুধ আল্লাহ দেন গাভীর বাটে, কিন্তু দুধ আমরা পাই গাভীর থেকে, এটার নাম ওসিলা। খাবার আল্লাহ দেন রসগোল্লা, আল্লাহ বানায় বানায় ফিক মারেন না। হালাই কর রসগোল্লা বানায়, আমি টাকা দিয়ে কিনে খাই। কথা কোনে জোরে বলতে হবে। বৃষ্টি আল্লাহ দেন, ডাইরেক্ট আল্লাহ দেন না, আসমানের মধ্য দিয়ে দেন। কুরআন আল্লাহ নাজিল করেছেন, ডাইরেক্ট আপনার বাড়িতে নয়। আমার আল্লাহ নবীকে দিয়েছেন, নবীজি সাহাবীদেরকে দিয়েছেন, সাহাবীরা ওলিদেরকে দিয়েছেন। ওই ওলিরা এসে হিন্দুওয়ালা বাংলাদেশে এসে মুসলমানদেরকে নয়, হিন্দুদেরকে কলমা পড়ায়া কোরআন দান করেছে। কোরআন পাওয়ার ওসিলা আখেরি নবী, কোরআন পাওয়ার ওসিলা বাংলার জমিনের মানুষ, আল্লাহর ওলি। কোরআন পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম। কথা বলেন না কেন? আখিরাতে জান্নাতে যাব বুঝতে পারলাম, দুনিয়াতে আমরা জাহান্নাম থেকে বাঁচবো বুঝতে পারলাম, দুনিয়াতে বিপদ থেকে বাঁচবো, মুসিবত থেকে বাঁচবো, রহমত নাজিল হবে, সব বুঝতে পারলাম আমার নবীজির ওসিলা। ঠিক না বা ঠিক বলেন? ওসিলা মানে শিরক। ওসিলা মানে শিরক। আপনি ব্যবসা করেন কেন? খাবার তো আল্লাহ দিয়ে, ব্যবসা করা কেন? ব্যবসা করা ওসিলা, চাকরি করা ওসিলা। আমার আল্লাহ ধান দেন, বাড়িতে ধান এমনি আসে না। ধান একটি আপনি বীজতলায় বপন করবেন, এটাতে 7টা কুশি আল্লাহ বের করে দিবেন। ওই 7 কুশিতে 7টা দানা আল্লাহ দিলেন, একটার বিনিময়ে 700টা ধান আল্লাহ দিলেন। দিলেন আল্লাহ, লাগাইলেন আপনি। আপনি লাগানো, এটাই হলো ধান পাওয়ার ওসিলা। বাবাজি আমার, সন্তান আল্লাহ দেন, কিন্তু মা বাবার মধ্য দিয়ে, তার নাম কি? ওসিলা।
কয় সন্তান আমার হয়েছে। আমি কই ভাই হয়েছে তো ঠিকই আছে, সন্তানগুলোর জন্ম দেওয়া তো আপনি। কহ তা আপনি এখন বলা পারবেন কোথাকার কোন জমি থেকে কয়সের মাটি আসে দিছিলেন, ওটা তো আপনি বলা পারবেন। কন কি? হ্যাঁ আমি জন্ম দিয়েছেন যেহেতু আপনি, তা আপনি তো বলা পারবেন। আল্লাহ তো জন্ম দেয়নি, যে আল্লাহ দিত তাহলে বলতাম যে আল্লাহ হয়তো কোনো দিক থেকে মাটি ঢুকে দিছে, কিন্তু আল্লাহ দেয়নি, আপনি তো জন্ম দিচ্ছেন। কহ তাহলে আপনি কোথাকার কয়সের মাটি দিচ্ছেন ভাই একটু বলেন আমাকে। এটা কথা? আমি কথা হলে কি দিলেন কি তাই কোন স্বীকার করেন। কোরআন বলেছেন পানি দিয়ে, আর আপনি বলতেছেন মাটি। স্বীকার করেন কি? কয় মাটি পানি দিছি। দিলেন পানি, মাটি হলো কেন? বলেন আপনি দিলেন পানি, মাটি হলো কোথেকে? অন্য কোনো লাইন দিয়ে ঢুকছে নাকি? অন্য কিন্তু মাটি দিয়ে দেয়, সেটাতে যদি সন্তান হয় তাহলে জন্মদাতা তো আপনি থাকতেছেন না, ওই যে মাটি দিছে ওটা তো জন্মদাতা। কথা বলছেন না কেন মুসলমান? কত সহজে কয় নবী মাটির মানুষ। পাগল তুমি তো তোমাকে মাটি প্রমাণ করতে পারবে না। নবী কেছো কেন? নবী কোথায়? তুমি কে? কোথায় রাজধানী আর কোথায় বিছানায় মুতুনি? তুমি নবীতে গেলে কেন? তুমি নিজেকে প্রমাণ করো তুমি মাটি। কষ্ট হচ্ছে না? ওয়াজ এগুলাই না কিচ্ছা বলবো? কিচ্ছা যদি বলি এক কিচ্ছা ধরলে 5 দিনে শেষ হবে না। প্রতিদিন একটু একটু করে বললে দেখে 5 দিন ওয়াজ হচ্ছে, কিন্তু মানুষ হেদায়েত হবে না। খালি হই হয় কইকায় পরে দেখবে জুলাইখা বিরিসুন না বেটাসুন। হেদায়েতের দরকার আছে। কথা বলছেন না? ঠিক তো? দেখেন কিছু লোক উঠবে, কারণ এগুলা ওই কোম্পানির রস খাইছে, কারণ বাতিল কোম্পানির রস তার মধ্যে ঢুকছে, ওর কলজা জ্বলে ছাই হয়ে যাবে। কি করতেছে? হ্যাঁ আমার হুজুর কয় তোমার হুজুর কোনো বাপের থেকে আসে নাই, হুজুর আল্লাহ থেকে এসেছে। তোমার হুজুরেরটা আল্লাহর সাথে মিলতে হবে, না হলে তোমার হুজুরকে আমি মানি না। আল্লাহর সাথে মিলাও, রসুলের সাথে মিলাও, আমি আছি তোমার সাথে। আজ তুমি এটা বেদাত সেটা বেদাত। আজ থেকে 40-50 বছর আগে বাংলাদেশে একটা মৌলবী কোনোদিন ছবি ভিডিও করেনি। আজ কেন ছবি ভিডিওর মধ্যে মুন্সিরা ঢুকে গেল, এটারই দলিল দেওয়া হবে। তারপর অন্যদিকে যাচ্ছে। কোথায় দলিল? ছবি ভিডিও ছাড়া তোমার ওয়াজ হয় না? কি বলে? কথা বলছেন না কেন? কি রাগ করতেছেন আপনারা? ছবি ভিডিও ছাড়া তো ওয়াজ হয় না। আর আল্লাহর হাবিব ছবি হারাম করেছে, ভিডিও হারাম করেছে। পরনের কাছে যদি দেখা, টিভি দিয়ে যদি আমি দেখাতে পারতাম, তাহলে এখানে পর্দা দেওয়ার দরকার ছিল না, পর্দা খুলে দিলেই দেখা যেত। পর্দাও দিব, আবার মহিলার ছবিও দেখাবো। এত সলচাতুরি কেন? পর্দার দরকার কি? মহিলা পরনারী পরপুরে একাকার হওয়াই যাবে, তো পর্দার দরকার আছে? রাস্তাঘাটে মহিলার দিকে পুরুষ, পুরুষের দিকে মহিলার চেহারা পড়বে। আল্লাহ আইন করে দিয়েছে, তোমার চোখটা হাইটা লো আছে, হাইটা লো দিয়ে দাও, লোকটা ডিফার দিয়ে দাও, ফরজ ইবাদতে সব দিব। কিন্তু কোরআনের মজলিস দেখে নিচে আবার লেখেও দেয় বেলজ্জার মতো, স্যাটেলাইটের সাথে দেখানোর ব্যবস্থা আছে। কি দেখাবি বাবা? নাচ গান? কি লজ্জা লাগে না বলতে? আবার ওয়াজের মধ্যে ওয়াও করে দেয়, স্যাটেলাইটের মধ্যে দেখানো, মাইকিংও হচ্ছে। এটা কি হচ্ছে? এর নাম ইসলাম নয়, এটা শয়তানের ইসলাম। যে কোরআনের মাহফিল আল্লাহর কোরআন মানা যায় না, যে পীরের কাছে গেলে আল্লাহর কোরআন রাসূলের সুন্নাহ মানা যায় না, যে মুন্সি মুফতি মুহাদ্দিসকে মানতে গেলে, ডক্টর আশরাফকে মানতে গেলে কোরআন হাদিস মানা যায় না, এটা হুজুর নয়, এটা শয়তানের দ্বারা আক্রান্ত হয়েছে। এটা হুজুর হতে পারে না। বাহাদুর সেজেছো বেটা, এটা বেদাত ওটা বেদাত, মানে বেদাতের ঠিকাদারি নিছে। বেদাত আর শিরকে ঠিকাদারি নিয়ে বেদাতের মধ্যে বসে আছে। এক ছবি ভিডিও যদি আমি উনসিক ধরি, সাধারণ মানুষ ভুল মনে করবেন না, বাবারা তোমাদের ভুল আল্লাহ মাফ করবে। একটা ছেলে যদি মদ খায়, সারা জীবন মদ খাইলে আর ইমান যাবে না। মদ খাচ্ছে, মানুষ বলে সারা লোকটা খারাপ রে, মদ খায়। কেউ কি ওর থেকে শিখবে? কিন্তু হুজুর খাইলে বিপদ। ওরে বাবা, এটা বোধহয় ইসলামী মদ বলে, এর মধ্যে কি বা ফজিলত আছে? সাধারণ মানুষ মদ খাইলে গুনাহ হবে, আর হুজুর মদ খাইলে ইমান চলে যাবে। কেন? কারণ হুজুরকে দেখে মানুষ ফতোয়া শিখবে। কথা বলছেন না কেন বাবারা? সাধারণ মানুষ চুলদারিতে কলপ দিছে, ও বুঝেনি। তুমি হুজুর কেমনে কলপ লাগাও? কলপ লাগালে সে নাপাক হয়ে যায়। লা ইয়াজিদু রিহাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সে জান্নাতের গন্ধও পাবে না। আল্লাহর হাবিবের হাদিস। তাহলে আপনি কেমনে কলপ দিলে? কি ঠিক না? ঠিক বলুন। প্রশ্ন হচ্ছে বাবারা, ভুল হবে। আমি বারবার বলেছি, ভুল আমারও আছে, আপনারও আছে। আমরা কেউ নিষ্পাপ নই। অহংকার শয়তানের বদগুণ। আমরা মালিকের গোলাম হয়ে মরতে চাই। মালিকের গোলামি করুন, কোন বাতিলের গোলামি নয়।
যখন আপনি বাতিলের গোলামিতে যাবেন তখনই আপনি আল্লাহ এবং রসুল থেকে সরে যাবেন। বাতিলের গোলামি এটাই। আসেন আমি কয়েকটা কথা বলে দিই। হুজুরেরা বলতেছে আমাকে যে আপনি নবী নূর কোন কেমনে, মিলাদ কেমনে পড়েন? এরে সৌদি আরবে, বাংলাদেশে হলে তো কথাই ছিল। সৌদি আরবে আমাকে বলতেছে মিলাদ পড়েন কেমনে, কোথায় মিলাদ আছে? মিলাদ তো নাই ভাই, খালি কোরআনে আছে আল্লাহ দুরূদ পেশ করে, ফেরেশতারাও দুরূদ পেশ করে, হে মুমিনেরা তোমরাও আল্লাহ নবীর উপর দুরূদ শরীফ পেশ করো এবং আদবের সাথে সালাম দাও, এইটা খালি কোরআনে আছে, বাদ বাকি তো আর কিছু নাই। আপনি একটা আয়াত দেন আল্লাহ দুরূদ পেশ করে না, ফেরেশতারা দুরূদ শরীফ পেশ করে না, হে মুমিনেরা খবরদার নবীর উপর দুরূদ সালাম পেশ করতে পারবে না, একটা আইন দেন, তাহলে কোরআনের আইন ওটা রদ করে দে, আপনার ইন্ডিংটি ধরে চলবো। আমি তো কোরআন মানি। কথা বলছেন না কেন? না ভুল বলতেছি? বলেন, আপনারা অর্থ করেন। ইন্না মানে নিশ্চয়, আল্লাহ মানে আল্লাহ। বাবা যুবক কষ্ট দিচ্ছি। ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ, ওয়া মালাইকাতাহু, ওয়া মানে এবং, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাগণ, ইউসাল্লুনা আলান নবী, আখেরি নবীর উপর দুরূদ শরীফ পেশ করছেন, কিয়ামত পর্যন্ত করতেই থাকবেন। আজ বলছি কোরআন সূরাতুল আহজাব 33 নম্বর সূরা 22 নম্বর পারা 56 নম্বর আয়াত, মদিনায় অবতীর্ণ আইন কিয়ামত পর্যন্ত রদ করার জন্য নতুন কোন নবী নাজিল হবে না, কোনদিন আইন পরিবর্তন হবে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, হে মুমিনেরা, this notice only for believers, not for unbelievers and Muslims, and this world, if a male or a female, young or adult or student, or believers of this world, sallu alayhi wa sallimu taslima. Ayat Sharif number 56 in Surah Al-Ahzab, at the part of 22, Surah number 33 in Quran Sharif Madaniya, Allah speaking. Allah bolen, এই আয়াত কারিমা শুধু মুমিনের জন্য। মুমিনদেরকে বলতেছে, হে মুমিনেরা, পুরুষ হও, মহিলা হও, জিন হও, ইনসান হও, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছাত্র ছাত্রী, কিশোর কিশোরী, অথবা তোমরা যদি রাজনীতিবিদ হও, সমাজনীতিবিদ হও, যে কেউ হও না কেন, মুমিন বলে যদি দাবি করো, আমি আল্লাহ অর্ডার করছি, সাল্লু দরুদ শরীফ পেশ করো সবাই, আলাইহি আখিরি নবীর উপর, ওয়া সাল্লিমু তাসলিমা। আমার নবীর উপর দরুদ পড়ে ক্ষান্ত হবে না, সবাই মিলে দরুদ পড়বে, আর যেখানেই দরুদ হবে আমার নবীকে সেখানে আদবের সাথে তোমরা সালাম দাও। আদবের সাথে দাঁড়িয়ে সালাম দাও, কোরআনে আছে। আর আমার মুন্সিরা কয় দাঁড়ানো বেদাত, মানে কোরআনের চেয়েও বড়। আর কোম্পানি নতুন কোম্পানি, কথা বলছেন না কেন? কি কথা বলেন না কেন? আশরাফ সিদ্দিকী এগুলা বলে দেখে ভণ্ডামি ফাঁস হবে দেখে ভয়ে জাগে ওয়াজ বন্ধ করে, মাহফিল বন্ধ করেন, হুজুর যেন উনি যেন না আসা পারে, তাহলে আমার চরিত্র ফাঁস হবে না। মুন্সিরা আওয়ামী লীগ নেতার উপর ভর করে, এখন নেতা গেল করে মুন্সি। আমি আপনাদের কষ্ট দিচ্ছি, রাগ করেন না, মনে কষ্ট যার কারণে বলতেছি। আমার এলাকায়, আমার কালাই থানা আমি মাহফিল করতে পারিনি গো। মাহফিলে আসবো, ওই চেয়ারম্যান এক জায়গায় ভর করে বাধা দেয়, উপজেলা ভর করে বাধা দেয়। বাপরে, কেরে মুন্সি তোমার কতই হিম্মত আছে। আশরাফ সিদ্দিকী 2 নম্বর কথা কয়, সামনে আসে তওবা করাবি, তাহলে তো হয়ে যায় নাকি? এগুলো সম্ভব নয়। এই যে আপনাদের হাতের মাদ্রাসা একবার আসলাম না, মনে আছে আপনাদের? হাতের মাদ্রাসায় গেছি, প্রিন্সিপালের ঘরে নিয়ে যে আমাকে বলতেছে, হুজুর এরা কিন্তু আলেম ওলামার এলাকা। কাম সারা, কাম সারা বারে। ডক্টর আশরাফ সিদ্দিকী দুনিয়ার সব সার্টিফিকেট বগলের তোলে নিয়ে ঘুরতেছে, আর এই কামেল মাদ্রাসার সারে হুজুরে আশরাফ সিদ্দিকী ভয় দেখাচ্ছে, টাইটেল মাদ্রাসা।
আমি 4 টাইটেল মাদ্রাসায় আমি মাহফিল করেছি, এতিমের মতো বসে থাকে সবাই ওয়াজ শোনে। আলহামদুলিল্লাহ বলেন। আপনি কেবল টাইটেল পাশে ভয় দেখাচ্ছেন? না হুজুর সবাই শিক্ষক, তো সবাই এখান থেকে ছাত্ররাও তো আলেম, তো আমিও তো আলেম, আমি কি জালেম? ঠিক আছে, আপনি ওয়াজ শোনেন, একটা যদি রং কথা আশরাফ সিদ্দিকীর মুখ থেকে বের হয় এখানে আপনারা ধরবেন, আমি তো এলাকারই মানুষ, অসুবিধা কোথায়? মাহফিলে উঠে দেখলাম এই বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাই, সিয়াসাত্তার যে 6টা কিতাব আরবি ভলিউম আমরা টাইটেল কাছে পড়েছি, ওই টাইটেল কাছে ওই ইয়াগুলো নিয়ে সে ঠিক করে রাখছে টেবিলের উপর। আমি আবার চিন্তা করলাম কি রে, যে যে 76 কিতাব পড়ানো হয় টাইটেল কাছে, আমার মালিকের দোয়া আমি ক্লাস 9-এ থাকতে শেষ করছি বলে। আপনারা তো বিশ্বাস করতেছেন না? না, আর না বিশ্বাস করার আপত্তি নাই, তাতে আমার কি যাবে আসবে, আমার বিশ্বাস আমার কাছে। তো ওগুলা নিয়ে ভরে দিচ্ছে। আমি কই ভাই এগুলা কেতাবগুলো রাখলেন কি জন্য, যে আশরাফ সিদ্দিকী ভয়ে পালিয়ে যাবে? কেতাবগুলি কে রাখছে, কোন হুজুর রাখছেন, সেরকম 2টা হুজুর আসেন, আমি কেতাব শুধু বলবো, আমি ভলিউম নাম্বার বলবো, পৃষ্ঠা নাম্বার বলবো, আপনি খুলবেন, তারপরে পড়ে শোনাবেন। আপনার মুখ দিয়ে আমি প্রমাণ করে নিব কেতাব বের করে রেখেছেন, কিন্তু আপনি কেতাব মানেন না। আমার মালিকের দয়া আমি মানি, আমি মেনেই কেতাব মেনেই আমি রাস্তায় নেমেছি। আমি কেতাব নিয়ে ঘুরি না, কেতাব আমার মালিক আমার ব্রেন এবং আমার কলবার মধ্যে ঢুকে দিয়েছে। আমার কেতাব নিয়ে ঘুরতে হয় না, আমি খালি কোম্পানি নম্বর 72 কেতাব নিয়ে ঘুরি। দেখেন অনেকগুলা কেতাব, সব অন্য কোম্পানির কেতাব, যাতে কোনো কোম্পানি আসলে ওর সামনে কোম্পানির আব্বা বের করে দেখাবো এটা কার, ও বলবে তো আমারই আব্বা হয়। আপনার আব্বা ভুল, আপনি ঠিক, তাহলে আপনি কলম কাটা ডাল। এই বাতিল কোম্পানি বইগুলো নিয়ে ঘুরি শুধু ওদের দেখানোর জন্য, কিন্তু অন্য কোনো কেতাব আমার কাছে ঘুরতে হয় না, সব আমার মালিক আমার কর্মে দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি বললাম যে আপনারা আসেন, এ বাবা 3.5 ঘন্টা ওয়াজ হলো, আল্লাহ রহমত, ওই কেতাব ওখানেই পড়ে থাকলো। ওখানকার হুজুরা সব চেয়ারে বসা, কয় হুজুর কে বোধহয় রাখলো, কে বোধহয় রাখলো, কে রাখছে? হুজুর একদম বলাও পারে আমি রাখছি, এই হিম্মতটুকু না যে আমি রাখছি, এই কথা বলার হিম্মত নাই, কারণ রাখছে মানে তো ধরবো। 3.5 ঘন্টা ওয়াজের পর হুজুর আরো কোন, না আর তো বলবো না, যথেষ্ট হয়েছে। বলেন তো আপনাদের 6টা কেতাবের বাইরে কি, কোরআন শরীফের আয়াতের বাইরে কি আমার ওয়াজ গেছে? কোন যায়নি। আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত প্রিন্সিপাল হুজুর, তিনি তো অনেক ভালো মানুষ, তিনি আমাদের কাছে বায়াত হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। প্রশ্ন হলো, এ লিটল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী, কথায় কথায় ডিকশনারি, হাতিকুড়া হলো তল, ইঁদুরের বাচ্চা কয় এইটুকু জল, এগুলি চলছে বাংলাদেশে। কয়েকদিন একটু লেখাপড়া করে এলাকার প্রভাবশালী একটা ব্যক্তির ছেলে গেল এক খারেজি মাদ্রাসায় পড়তে, পড়ে আসে মুক্তি চাইছে, সে যে পুরো এলাকাতে সে করছে হ্যাঁ আমি এসেছি, মিলাদ চলবে না, মিলাদ বন্ধ করতে বসে আছে। কে রে, তোকে মিলাদ বন্ধ করে তুই গান বন্ধ করতে পারিস না? কে রে মুন্সি, মুক্তি সেজে এসেছিস, সুদ ঘুষ বন্ধ করা পারিস না? চুরি ডাকাতি বন্ধ করতে পারিস না? একটা যাত্রাও তো বন্ধ করতে পারে, পার্লার যাত্রা মুখ বন্ধ করে তুই দেখবি। মিলাদ কি করলো, তো কামড় দিছে, আসে মিলাদের বিরুদ্ধে ফতোয়া। নবী মাটির মানুষ, নবী কিছু জানে না, নবী কিছু জানে না, নবী গাব জানে না, কিছু জানে না। কেন নবী গাব জানা লাগবে কেন? নবীকে আল্লাহ জানাইছে দেখে জানে। সুবহানাল্লাহ বলেন না জোরে। এই সমস্ত ফিতনা আমি বারবার বলেছি, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলি ওয়াল ফিতনাতু আকবার মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ হত্যাকাণ্ডের চাইতেও বড় কবিরা গুনাহ, আকবার গুনাহ। আল্লাহর কোরআন সূরাতুল বাকারা 191 এবং 297 আয়াতাংশ আল্লাহ স্পষ্ট করে দিলেন আইন। ফিতনা ফাসাদ সমাজে সৃষ্টি করা, সমাজের মধ্যে বিভেদ সৃষ্টি করা, সমাজের মধ্যে মানুষের মধ্যে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে দেওয়া, এটা হলো মানুষ খুনের চাইতে বড় অপরাধ। তুমি বেটা মিলাদ পড়বে না, সারা জীবন পড়ো না, আমাদের কোনো আপত্তি নাই। যারা মিলাদ পড়ে তাদের বিরুদ্ধে ফতোয়া দিলেই হবে ফিতনা। তুমি বেটা পীর ধরো না, তোমার বাপ দাদা পীরের ঝোলা টেনে ঘুরছে, তোমার পীরের দরকার নেই, ধরো না তুমি পীর, কিন্তু পীরের বিরুদ্ধে ফতোয়া দিলে সমাজে ফিতনা হবে। তুমি যেটা করছো করো, তোমার কোম্পানিতে নাই করো না, তুমি আরেকজনকে ফতোয়া দিয়ে সমাজে ফিতনা করছো কেন? তুমি যেটা করবে সেটা আমি নাও করতে পারি, আর আমি যেটা করবো সেটা তুমি নাও করতে পারো, এখানে জুলুম নেই, কিন্তু একজনের বিরুদ্ধে আরেকজন ফতোয়া দিলেই হবে ফিতনা। কথা বলছেন না কেন, জোরে বলুন। তাহলে ফিতনা ফাসাদ সৃষ্টি করা কি মুসলমানের কাজ? এগুলি টুপি মাছ দেশে পড়ে আসে, সমাজে ফিতনা করতেছে। 2-4 গরু খাকা, গরুর মতো ঘাস খাওয়া লোক সেগুলা পাশে নিচে নিয়ে নিংটে ধরে ঘুরে বেড়াচ্ছে। এখন গোড়া এলাকার মানুষ ভয় দেখাচ্ছে, মিলাদ নাই, কেমন নাই, এ নাই, মানুষ মরে গেলে খাওয়া নাই,
মানুষ মরে গেলে সারা জীবন আমরা গরু জবাকে খাওয়াইছি, তোর এত ঠেকা কেন? আমরা সারা জীবন খাওয়াতেই থাকবো, তোর সমস্যা কি? তার মানে মাদ্রাসা যাচ্ছে না টাকা, তাই না? সব মানুষ খাচ্ছে, বিপদ হয়ে গেছে। সত্য বললেই মুন্সির বিরুদ্ধে যায়। আপনি মিথ্যা বলেন, আজকে গাল গল্প করেন, কালকে চায়ের দোকান ঠান্ডা। আর কি হলো? আশরাফ সিদ্দিক আসছে, ওরে হক্কাই রব্বানি আলেম বলে। কেন ভাই হক্কানি কেন? আমার দল ভালো করেছে। এখন কোরআন হাদিস আপনি গুলেও খাওয়ান, পরে সকালে যে ওয়াজ নিছে, এই যে শাহিন না কে নিছে এখানকার যে ওয়াজে, তাকে ধরে কাজ নিয়ে আসছিলে, কোন ভণ্ডক নিয়ে আসছিলি, এত খারাপ কি হয়েছে ভাই? আমাদের দলটা মাটি করে দিয়ে গেল। কোরআন হাদিস গুলে খাওয়ালো, দল মাটি হয়ে গেল। তুমি কি দল করো যেটা কোরআন বললেও টিকে না, হাদিস বললেও টিকে না? ও 22 নম্বর দল করিস কেটা? এটা বাদ দেওয়া যায় না? তবে নিশ্চয় কোনো ইন্টারেস্ট আছে। কথা বলছেন না কেন? আপনার আযান টু ইকামত at midnight after ফরজ সালাত দোয়া must be granted. قال رسول الله صلى الله عليه وسلم بعد الأذان مندن بعد الأذان زوف الليل وبعد صلاة المكتوبات يجيب الدعوات. দোয়া কবুল হয় আযানের পর। সুবহানাল্লাহ কোন না? সহিহ তিরমিজির হাদিস, দোয়া কবুল হয় আযানের পর। তুমি যদি সারা জীবন দোয়া না করো আমার কোনো আপত্তি নেই, কিন্তু আযানের পরে দোয়া করা বেদাত বললে বুঝবো তুমি কোম্পানি নবীর নয়, অন্য কোন কোম্পানি। আমার নবী বললেন বাদা সালাতিল মাকতুবাত। বাদা মানে ইংলিশে আফটার, আরবিতে পরে। সালাত মানে নামাজ, মাকতুবাত মানে ফরজ। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। বললেন ওহী দিয়ে আখেরি নবী। সুবহানাল্লাহ বলেন না? আখেরি নবী দো জাহানের বাদশাহ, ওহী দিয়ে বললেন দোয়া কবুল হয় ফরজ নামাজের পর। আর আপনি বলতেছেন দোয়া করা বেদাত। বোঝা গেল আপনার কোম্পানির নাম বেদাত। আপনার কোম্পানি আখেরি নবীর কোম্পানি নয়। আমার নবীর কোম্পানি যত হতো নবীজির সাথে মিলে যেত, সাহাবীর সাথে মিলে যেত। যাও ফাল্লাইল, রাত্রি প্রহরে দোয়া কবুল হয়। রাত্রি 12টার পর দোয়া কবুল হয়। এই জন্য আমার ফুরফুরা মাসলাকে বা ওলিয়া উলিয়ার মাসলাকের যে কোনো মাহফিল হোক না কেন, ওই মাহফিল আমরা 12টার আগে শেষ করি না। এমন সময় দোয়াতে হাত তুলব নবীজির কথা মোতাবেক, ওহী দ্বারা প্রমাণিত দোয়া কবুলের সময়। আর আপনার কোম্পানিতে রাত গভীর করলে বলে ফজর নামাজ কাজা হয়। এত ঢল ঢলা ইমান আপনার কেন? গভীর করলে ফজর কাজা হবে কেন? আমরা 4টার সময় শুলেও তো ফজর কাজা হয় না, আপনার 12টা পার হলে ফজর কাজা হয়। আপনার বোঝাই যাচ্ছে ঢল ঢলা ইমান। রাত 12টার পর রাত হলে বলে ফজর কাজা হয়। ফজর নামাজ আছে হুজুর, বাপরে নামাজও একা, আর কেউ নামাজ পড়ে না। যে নামাজি সে 4টার সময় শুলে নামাজ কাজা হবে না। আর যে নামাজি নয়, ও যদি মুরগির সাথেও ঢোকে, ও ঘুষতে ঘুষতে 10টা বাজাবে, ল্যাপের তল থেকে উঠবে না। বসি ডাকতেছে কে রে, কামড় যাবি না? আর একটু ঘুমাই। আপনার কথা বুঝতে পারেননি? তাহলে হুজুর বললেন আযানের পর দোয়া কবুল হয়। কষ্ট হচ্ছে? ফরজ নামাজের পর দোয়া কবুল হয়, রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়। এই কথাগুলি আমি কেমনে বুঝাবো আব্বাজান? ইমাম আযম রাহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মহিলা এসে বলে, হুজুর আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের? ইমাম আযম রাহমাতুল্লাহ বলেন, তুমি মহিলা, তুমি কেমনে কথা বলবে? কয় হুজুর তালাক নিয়ে একটু কথা, আমার স্বামী আমাকে তালাক দিয়েছে। আল্লাহর ওলি বলে কোরআনের আইন, আল্লাহ সূরাতুন নূর ৩৩১ নম্বর আয়াতে বলেছেন, পরনারীর দিকে পরপুরুষ, পরপুরুষের দিকে পরনারীর চোখ যদি পড়ে যায়, পড়ে যাওয়ার দোষ নয়, কিন্তু পরের দৃষ্টি দিলে গুনাহ হবে। আর আগের দৃষ্টি মাফ করে দেওয়া হয়েছে। দৃষ্টি যদি নামিয়ে নেয় ফরজ ইবাদতের সওয়াব হয়ে যাবে। আম্মা আপনি এসেছেন প্রশ্ন জানার জন্য। প্রথমবার আমি আপনার দিকে নজর দিয়েছি, আপনি আমার দিকে নজর দিয়েছেন। ইসলামী কায়দা এখন শেষ, আর দেখা দেখির সুযোগ নেই। এবার আপনি বাড়িতে চলে যান, চিঠি লিখে আমার কাছে জানান, আমি চিঠি দিয়ে আপনার প্রশ্নের ফয়সালা দিয়ে দেব ইনশাআল্লাহ।
আর আমরা হলে কি করবো, আসেন একটু পান খাওয়ান ভাবি, দেখি ভাবি আপনি কেমন। ভাবি দেখতে তো খুবই সুন্দর পারে, ভাবির প্রশংসা করতে তার ভাবি খালি গলে যাচ্ছে। হ্যাঁ, নাক করতেছেন না, সাধারণ মানুষের ভুল হচ্ছে, মুন্সিও তো তাই করছে। মানুষের খাওয়ান যায় নাই, কিন্তু বাড়ি বাড়ি টিফিন খাইতে ভাবির থেকে ঠিকই খাওয়া যায়, ওটা যায়। খাওয়ান যায় না, কিন্তু খাওয়া যায়। খাওয়ানি যদি যায় না, খাওয়াবে কে? আমার কথা বুঝেন নেই। মুসলিম, আপনাকে অনুরোধ করছি, ফিতনা ফাসাদের যুগ বাবা, যত দিন যাবে তত ফিতনা বাড়বে। আপনাকে মূল গোড়া ধরে রাখতে হবে, কথা বলছেন না? গোড়াটা ধরে রাখেন। আমের গাছ, কাণ্ড আম, মোটা ডালো আম, গোড়াও আম, আগাতে তেঁতুল ধরেছে নাকি দেখে আমি গোড়া ধরব। আর যে তেঁতুল ধরছে, কলম কাটা ডাল আমি আস্তে করে কেটে দিলাম, ওখান থেকে জোড়া থেকে কেটে দিলাম, মাশাআল্লাহ ওটা টলে পড়ে গেল, কিন্তু আমের গাছই থাকলো। যে গোড়া ধরবে তার পড়ে যাওয়ার সুযোগ, আর যেটা আগা ধরছে ওটা যদি গোড়া না থাকে তাহলে এমনি পড়ে যাবে। এই জন্য খবরদার উৎপাত করবেন না। আসেন আমি বলে দিচ্ছি, আজানের পরে দোয়া কবুল হয়, মনে থাকবে নাকি? তাও ভুল হলো, আমাকে বলতেছে হয়তো দোয়া তো কবুল হয়ই, কিন্তু হাত তোলার কথা নাই। এই কাম সারা, হাত তোলার কথা নাই, মনে আছে না? নাই? ওই একই তিরমিজি খোলেন, আসেন কার কাছে কেতাব নিয়ে আসেন, আমি দেখাচ্ছি। তিরমিজি বাবু কেতাবুদ দাওয়াত, ক্বালা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিলা আইয়ু দুআই আসমা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় আল্লাহর হাবিব কোন দোয়া কবুল হয়? হুজুর বলেন আযানের পরে দোয়া কবুল হয়, ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়, আর রাত্রি দ্বিপ্রহরে দোয়া কবুল হয়। আবার প্রশ্ন হচ্ছে, ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা নবীজির 10 বছরের খাদেম, কয় বছরের? মাদানী জিন্দেগীর পুরা জিন্দেগীর হুজুরের খাদেম। তিনি বলতেছেন ইদা মন্দান ইদা যখনই সাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী আল্লাহর কাছে কিছু চাইতেন, ফারফাআ উত্তোলন করতেন ইয়াদাইহি তার দুই হাত মুবারক। দেখেন মন দেন, কয় হাত? একটা না, কয়টা? দুই হাত মুবারক তুলতেন। ওই যে ফারাগা মিনাদ দোয়া, হুজুর দোয়া থেকে যখন ফারেগ হয়ে যেতেন, ফামাসাহা মসহ করতেন, ওয়াজহাহু তার মুখমণ্ডল, বিকাফাইহি দুই হাতের তালু মুবারক দিয়ে। পুরাতনটা ঠিক আছে, কথা করে দেখেন না। আপনারা এইভাবে করছেন না আগে থেকে, এইভাবে করছেন, এটাই থাকবে। ডিজিটাল মুন্সি ধরেন না, গোড়া কেটে যাবে, ওটাই ঠিক আছে। হুজুর হাত তুলতেন, মসহ করতেন, সব ঠিক। এখন আমার কাছে ফরজ নামাজের পরে কি নবী হাত তুলছে, শরম নেই। ফরজ নামাজ হাত তুলছে কিনা তা আপনি জানেন না? দেখো না, ফরজ নামাজ পর নবী হাত তুলেনি, তাই তো? ঠিক তো? ঠিক বলছেন তো? এবার মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ, পীরের পীর, নাম হলো মুসান্নাফ ইবনে আবি শাইবা। কথা বলছেন না কেন? ইবনে আবি শাইবা তার কিতাবে লিখতেছেন, বাবু কিতাবুস সালাত, সালাত অধ্যায় তিনি লিখতেছেন স্পষ্ট করে, আন আসওয়াদ আন আবিহি ক্বালা সাল্লাইতু, মন দেন, সাল্লাইতু নামাজ পড়লাম, মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির সাথে, বুঝতে পারতেছেন? মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ফজর, ফজর নামাজের 2 রাকাত ফরজ নামাজ নবীজির সাথে জামাতে আদায় করলাম।